জয় নিতাই, জয় গৌর, নমস্কার। আজকের লীলা বর্ণনা করব। মহাপ্রভুর জন্ম কখন হয়েছিল। মহাপ্রভু জন্ম কখন হয়েছিল। মহাপ্রভুর জন্ম হলো 1407 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার দিনে 23শে ফাল্গুন মহাপ্রভু এলেন। কেউ কেউ বলেন শুক্রবারে, আবার কেউ কেউ বলেন শনিবারে এসেছিলেন, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন। সন্ধ্যা 5:56 মহাপ্রভু যখন জন্ম নিয়েছিলেন সে দিন আকাশে চন্দ্রগ্রহণ ছিল। ভক্তরা সেই সময় গঙ্গার তীরে কীর্তন করেছিলেন। ছেলের জন্ম নিয়ে কাঁদতে শুরু করেছেন, ভীষণ কান্নাকাটি করেছেন। ভক্তরা গিয়ে হরিনামের তালি হাত দিয়ে এমন ঠিক হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের তালি দিয়েছেন। আস্তে আস্তে মহাপ্রভুর কান্না বন্ধ হয়ে গিয়েছিল। নিম গাছের তলে জন্ম হয়েছিল। তার নাম রাখা হলো নিমাই। নিম গাছের তলে জন্ম হয়েছিল, তার জন্য তার নাম হলো নিমাই। তার নাম আবার বিশ্বম্বর রাখা হয়েছে। তার বাবা জগন্নাথ মিশ্র। ভক্তরা নাম রাখলো শ্রী গৌরাঙ্গ। নিমাইয়ের আরেক ভক্তরা নাম রাখলো শ্রী গৌরাঙ্গ। সোনার মতো গায়ের রং, তাই নাম রাখলো শ্রী গৌরাঙ্গ। প্রথমবার বিয়ে হলো বল্লভ আচার্য কন্যা লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। প্রথম বিবাহ নিমাইয়ের হয়েছিল লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। 5 বছর সংসার করল। লক্ষ্মী প্রিয়াকে সাপে কেটে, অর্থাৎ লক্ষ্মী প্রিয়াকে সাপে কেটেছিল, তখন লক্ষ্মীপ্রিয়া মারা গেল। তারপর দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়ার সঙ্গে হয়েছিল। মারা গেলেন জগন্নাথ মিশ্র। তারপর জগন্নাথ মিশ্র মারা গেলেন। জগন্নাথ মিশ্র অর্থাৎ নিমাইয়ের বাবা যখন মারা গেল, তখন সমস্ত দায়িত্ব পড়ল নিমাইয়ের উপর। সচী মাতা বলল, নিমাই, তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই গয়াতে গেল পিণ্ড দেওয়ার জন্য। তখন পরিচয় হলো ঈশ্বরপুরী নামে একজন বিখ্যাত গুরুদেবের সঙ্গে। তার কাছে থেকে গোপাল নামে মন্ত্রে দীক্ষিত হলেন। নিমাইয়ের গোপাল নামে মন্ত্রে দীক্ষিত হলেন। স্বয়ং মহাপ্রভু ছোটবেলায় নিমাই গঙ্গাতে যাওয়ার স্নান করতে যেতেন। নিমাই তাদের গায়ের স্বয়ং মহাপ্রভু যখন স্নান করতে যেতেন এবং গ্রামের মেয়েরাও গঙ্গাতে স্নান করতে যেতেন, তখন নিমাই তাদের গায়ে ধুল ছড়িয়ে দিতেন আর তাদের গায়ে জল ছিটিয়ে দিতেন। মেয়েরা গঙ্গায় স্নান করে গঙ্গাকে দেবে বলে রাখতেন, মানে একটা বুক নিয়ে যেতেন, তা গঙ্গা মাকে দেবেন বলে রাখতেন। সেই বুকটা নিমাই কী করত, সেগুলি নিমাই খেয়ে ফেলতো। যখন নিমাই সেগুলো খেয়ে পালিয়ে যেত। এত দুষ্ট নিমাই তখন ঈশ্বরপুরীর কাছ থেকে মন্ত্র নিল। সেই দিন থেকে কৃষ্ণ ছাড়া আর কিছুই জানেন না। সেই দিন থেকে খালি কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকে। খালি কৃষ্ণ, মুখে শুধু কৃষ্ণর নাম, কৃষ্ণ ছাড়া কিছুই বুঝে না। কৃষ্ণ বলতে বলতে কাঁদে। কৃষ্ণ ছাড়া আর কিছুই বুঝে না, শুধু কৃষ্ণ হরিনাম। কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝে না। তিনি বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে সে কেঁদে ফেলছে। সংসার থেকে বেরিয়ে এলেন। বিষ্ণু প্রিয়াকে
বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করার পর সন্ন্যাস নেবার জন্য কেশব ভারতীর কাছে মন্ত্র নিলেন। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যখন কেশব ভারতী থেকে নিমাই মন্ত্র নিয়েছিলেন, তখন তার আরেক নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী মানে সুন্দর, শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চৈতন্য জাগাবেন। সচিমাতা নিমাইকে বলেছিলেন, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়। নিমাই বলেছে, মা কোনো বংশে যদি একটা কৃষ্ণভক্ত সন্তান হয়, তবে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়। আপনারা এটা মনে রাখবেন যে কোনো একটা পরিবারে যদি কৃষ্ণভক্ত সন্তান থাকে, সে পরিবারে 7 বংশ নয় 14 বংশ উদ্ধার হয়ে যায়, অর্থাৎ মুক্তি পেয়ে যায় নামের গুণে। মানে যে পরিবারে সংসারে একটা কৃষ্ণভক্ত সন্তান আছে, সে তো সর্বদাই কৃষ্ণ নাম করে, সেই পুণ্যের ফলে 7 বংশ নয় 14 বংশ উদ্ধার হয়ে যায়। জয় নিতাই, জয় গৌর। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা নিজ গুণে আমায় কৃপা করে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর।